রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। লক্ষ্য করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি শুয়ে আছেন একটা খেজুর পাতার চাটা এর মধ্যে, যেই চাটার মধ্যে কোনো চাদর নাই, যেই বালুশের মধ্যে মাথা মুবারক রেখে নবী ঘুমান, এই বালুশটাও ছিল খেজুর গাছের ছালের একটা বালিশ। মায়ার নবীর এই দৃশ্য দেখে হযরতে ওমর কান্না করে ফেললেন। মায়ার নবী ডেকে বলেন, ওমর তুমি কান্না করো কেন, কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোম এবং পারস্যের রাজারা মাত্র কয়দিনে দুনিয়ার অধিপতি, তাদের রাজস্ব আছে, তাদের মখমলের গালিচা আছে, কত আরাম আয়েশে তাদের দিন যাপন করতেছে। কিন্তু আপনি দুজাহানের নবী হবার পর, সৃষ্টির সরদার হবার পর, এত বড় পয়গম্বর যেনাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই পয়গম্বর আজকে দেখি এমন একটা বিছানায় ঘুমাই যেই বিছানার মধ্যে চাদরও নাই, এমন একটা বালিশে ঘুমাই যেই বালিশটি খেজুর গাছের ছালের বালিশ। এই দৃশ্য দেখে আমি ওমর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবীজি ডেকে বলেন, ওমর, ওই রোম এবং পারস্যের রাজারা মাত্র কয়দিনে দুনিয়ার অধিপতি, এই দুনিয়ার মধ্যে ক্ষণিকের সময় তারা রাজা বাদশাহ হয়ে গেছে, অন্যায়ভাবে প্রজাদের উপরে জুলুম করতেছে। তারা এই দুনিয়াদারির মধ্যে দুনিয়ার লোভে পড়ে পরকাল বরবাদ করে দিয়েছি। দুনিয়ার সামান্য লোভের কারণে, সামান্য সম্পদের কারণে পরকাল বরবাদ করা যাবে না। একই হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্বাস একদিন লক্ষ্য করলাম মায়ার নবীজি খেজুর পাতার চাটাইয়ের উপরে ঘুমায় আছে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করলাম খেজুর পাতার দাগগুলো নবীজির শরীর মোবারকের মধ্যে লেগে গেছে। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন আপনার জন্য বিছানার ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নবী এবং